ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই যে সমাজ ব্যবস্থায় আমরা চারটা বর্ণ পরিলক্ষিত করি, এই চারটা বর্ণ কি কি কাজ করবে, কোন বর্ণের জন্য কোন কাজ করতে হবে, কোন বর্ণের মানুষরা তাদের কোন কোন কাজ তাদের কার্য হিসেবে বিবেচিত হবে বা ধর্ম হিসেবে বিবেচিত হবে, এটা শাস্ত্রে নির্দেশিত হয়েছে। বিশেষ করে আমাদের আদিপিতা স্বয়ম্ভু মনু, তিনি মনুসংহিতাতে প্রথম অধ্যায় 88তম শ্লোকে ব্রাহ্মণের জন্য 6টি কর্ম নির্দিষ্ট করেছেন। তিনি বলেছেন, অধ্যাপন, স্বয়ং অধ্যয়ন, যজন, যাজন, দান এবং প্রতিগ্রহ। এই 6টি হচ্ছে একজন ব্রাহ্মণের কাজ। অর্থাৎ একজন ব্রাহ্মণ প্রথম কাজ হচ্ছে তিনি একজন অধ্যাপন করবেন, তিনি অধ্যয়ন করবেন, শাস্ত্র পাঠ করবেন। একজন ব্রাহ্মণকে প্রত্যহ সমস্ত শাস্ত্র আদি অনুশীলন করতে হবে। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, পুরাণ আদি শাস্ত্রসমূহ যথাযথভাবে শিক্ষা লাভ করবেন। তারপর হচ্ছে অধ্যয়ন। তিনি এই সমস্ত শাস্ত্র যেমন গুরুর কাছ থেকে অধ্যয়ন করবেন, তিনি তেমনিভাবে এই সমস্ত জ্ঞান তিনি অন্যকে দান করবেন, অন্যকে শিক্ষা প্রদান করবেন। এটাকে অধ্যাপক বলা হয়। প্রথমে অধ্যয়ন, তারপর তিনি অধ্যাপকতা করবেন। এবং তারপর হচ্ছে তিনি যজন, অর্থাৎ তিনি নিজে সাক্ষাৎ ভগবানের আরাধনা করবেন, ভগবানের যজন করবেন। এবং যাজন, যাজন মানে হচ্ছে অন্যকে সেই ভগবানের আরাধনা, ভগবানের উপাসনা সম্পর্কে তাকেও উৎসাহিত করবেন, তাকেও ভগবত সেবায় সংযুক্ত করবেন। দান এবং প্রতিগ্রহ। একজন ব্রাহ্মণ তিনি তার জ্ঞান দান থেকে শুরু করে সর্বস্ব সকলকে তার সামর্থ্য অনুযায়ী দান করবেন। পক্ষান্তরে কেউ যখন একজন ব্রাহ্মণকে কিছু দান করবেন, তখন তিনি সেটা প্রীতি সহকারে গ্রহণ করবেন। এই জন্য বলা হয় যে ব্রাহ্মণের ষটকর্ম, অর্থাৎ 6টি কর্ম রয়েছে: অধ্যয়ন, অধ্যাপক, যজন, যাজন, দান এবং প্রতিগ্রহ। আমি আবারও বলছি, মনুসংহিতার প্রথম অধ্যায় 88তম শ্লোকে এটি উল্লেখিত হয়েছে।